নমস্কার। আজকে অ্যাচিভার্স পত্রিকা আগস্ট 2026 এই সংখ্যাটি দেখাবো। এই সংখ্যাটি সম্প্রতি বেরিয়েছে, আগস্ট মাসেরই সংখ্যা অ্যাচিভার্সের। তো কি কি রয়েছে এবং মার্কিং ভিডিও হিসেবেও ধরা যেতে পারে এই ভিডিওটিকে। কয়েকটি উল্লেখযোগ্য টপিক যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে, এবং এই সংখ্যায় অ্যাচিভার্সের যা যা আছে সূচিপত্র থেকে শুরু করে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সম্পাদকীয় রয়েছে, এদিকে বিজ্ঞাপন, বিভিন্ন রকম পঞ্চায়েত আইসিডিএস পরীক্ষার যে বইটইগুলো আছে তার বিজ্ঞাপন, আর তারপরে এদিকে রয়েছে একটি সম্পাদকীয় আমাদের দরকার যেগুলো, সেখান থেকে আমরা শুরু করব আমাদের পুরো ভিডিওর মার্কিং। এবং মার্কিং বলতে আমি হাতে মার্ক করছি না, আর মুখে বলে দিচ্ছি বিষয়টা। সূচিপত্রের এই জায়গাটা, এখানে বিভিন্ন বিষয় যেগুলো প্রতিটি সংখ্যাতেই থাকে সেই বিভাগগুলো এবারেও রয়েছে, এবং এবারে যেটা নতুন বিষয় অর্থাৎ প্রতিটা সংখ্যাতেই যে ডাব্লিউবিসিএস প্ল্যানার বলে যে রিভিশনের যে জিকে বা জিএসগুলো থাকে সেগুলো নিয়েও কথা বলছি একটু পরে। তো এইটা হচ্ছে সূচিপত্র। তারপরে এদিকে আমরা পাবো সাম্প্রতিক খবরের শিরোনামে প্রধানমন্ত্রীর যে বিদেশ সফর, বিভিন্ন দেশে তার বিদেশ সফর, সেসেলস, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এই যে দেশগুলোতে বা নিউজিল্যান্ড, এই দেশগুলোতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরেছেন এবং সেখানে কি কি চুক্তি ভারতের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়গুলো, এবং কোনো দেশে তাকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সম্মানগুলো দেওয়া হয়েছে এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর একটি প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ বলতে যেগুলো মেন্স পরীক্ষায় লেখার ক্ষেত্রে কাজে লাগে, পাসপোর্ট বনাম নাগরিকত্ব, এই শিরোনামে ভারত সরকারের সাম্প্রতিক যে বিবৃতি রয়েছে সেই বিবৃতি নিয়ে একটা দীর্ঘ লেখা রয়েছে একেবারে এই পৃষ্ঠা পর্যন্ত। এটা পড়লে তারপরে হয়তো খুব জিস্ট করে একটা সংক্ষিপ্ত আকারে লেখা যাবে, এত বড় তো আর কোনো পরীক্ষাতে লেখা সম্ভব নয়। তো বিশ্ব ফুটবলের সিংহাসনে পুনরায় স্পেনের রাজকীয় প্রত্যাবর্তন শিরোনামে আমাদের যে বিশ্বকাপ ফুটবল হলো তাতে যে স্পেনের জয় সেটা নিয়ে রয়েছে। এখানে প্রতিটা একদম কি পয়েন্ট করে দেওয়া আছে, অফিসিয়াল ম্যাসকট যে তিনটি ছিল এবং যে তিনটি দেশ হোস্ট করেছিল, বলের নাম কি, বলটার বৈশিষ্ট্য কি, টুর্নামেন্টের ফরম্যাট কেমন ছিল, টুর্নামেন্টের পরিসংখ্যান কত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় পুরো এক চুম্বক আকারে এক জায়গাতে দেওয়া আছে, পুরো 2 পৃষ্ঠা জুড়ে রয়েছে। তারপরে ফুটবল বিশ্বজয়ের যে মহাকাব্য, অর্থাৎ কোন সাল থেকে শুরু হয়, আয়োজক দেশ কারা ছিল, চ্যাম্পিয়ন কারা হয়েছে এবং রানার্স আপ কারা ছিল, একবারে 2026 পর্যন্ত। এই তালিকাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই তালিকা। এবারে ভারতের প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন, ক্রমবর্ধমান জনস্বাস্থ্য হুমকির বিরুদ্ধে লড়াইয়ের একটি যুগান্তকারী পদক্ষেপ, এইটার শিরোনাম নিয়ে এখানে বেশ কিছু পয়েন্ট আকারে করা আছে। এই টিকাটা নিয়ে অনেক সময়ই আমাদের যে হেলথের ইস্যুগুলো থাকে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে বিভিন্ন পত্রিকায় দেখলাম, এটা কিন্তু রয়েইছে, সাফল্যগুলোতেই বলুন বা অ্যাচিভার্সে বলুন। তার আগে মনে পড়ে গেল সাফল্য কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। জুলাই মাসের সাফল্যের যদি ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে একটু ঘুরে আসুন, দেখতে পাবেন। ভারতীয় রেলের মুকুটে নতুন পালক, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত পরিবেশ বান্ধব ট্রেনের শুভ সূচনা, এর বিভিন্ন বিষয়গুলো যেগুলো কোথা থেকে শুরু হলো, কোথা থেকে কোথা, আমি আর ডিটেলস বলছি না। এবং সবথেকে বড় কথা এখানে যেটা দেওয়া আছে যে সেটা হচ্ছে কিভাবে কাজ করে হাইড্রোজেন ফুয়েল, কিভাবে এই প্রযুক্তিটা কাজ করে, এইটা ডিটেলস এখানে দেওয়া আছে। যদি কখনো বড় প্রশ্ন লিখতে হয় বা যে পরীক্ষাগুলোতে একটু মেন্স টাইপের আর কি লেখার ক্ষেত্রে এই লেখাগুলো যথেষ্ট রকমের কাজে আসবে। তো এই সংখ্যাটা নেওয়া যেতে পারে, কিনতেই পারো তোমরা। তবে বিশেষ করে যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে তখন এই চ্যানেলের কমেন্টেও কমেন্ট করতে পারো, আমাদের টিম রয়েছে, আশা করছি তোমাদেরকে হেল্প করে দিতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ, এগুলো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ন্যাশনাল নিউজ যেগুলোকে আমরা বলছি সেগুলো এখানে রয়েছে। আর আমাদের রাজ্যের কিছু কিছু খবর রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, তো সবগুলো ইম্পর্টেন্ট নয় যদিও। যেমন ধরো এই যে নলেন গুড়ের বা শীতলপাটির বাংলায় যে জিআই ট্যাগ পেলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার সঙ্গে কিন্তু 24টা পণ্য জিআই ট্যাগ পেয়েছে,
24টা পণ্যের নাম এবং সেগুলো কোন জায়গার সঙ্গে যুক্ত এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে এখান থেকে মহাদেব এক্সপ্রেস যেটা চালু হয়েছে তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে, এই জাস্ট খবরে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোই আছে এখানে। পরীক্ষায় প্রশ্ন পড়ার মতন এই রয়েছে আরেকটা খবর, যেটা হচ্ছে কলকাতায় ভারতের প্রথম ভাষা জাদুঘর। এটা খুব ইম্পর্টেন্ট, শব্দালোক বলে যেটা উদ্বোধন হয়েছে কলকাতায়, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা অ্যাপ বা পোর্টাল, যে সমস্ত অ্যাপ বা পোর্টালগুলো প্রকাশিত হয়েছে বা চালু হয়েছে বলা যেতে পারে, সেগুলো কি কাজে লাগে, অ্যাপগুলোর নাম, কোন মিনিস্ট্রি চালু করেছে, তাদের মেন ফোকাসটা কী, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রকল্প এবং পরিষেবার মধ্যে যেগুলো রয়েছে, জাতীয় রাজধানী দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প বা নতুন মোবাইল প্রস্তুতকরণ প্রকল্প, এই সমস্তগুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। সংক্ষিপ্ত আকারে থাকলেই ভালো, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নিয়ে যেতে হবে পরীক্ষার আগে। গুরুত্বপূর্ণ দিবস এবং সপ্তাহ, যেটা আগের সংখ্যাতেও ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে রয়েছে জুন এবং জুলাই মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন, একই দিনে অন্তত 2-3টে করে রয়েছে। এত আর আলাদা আলাদা করে বলছি না, প্রচুর, এটাই 3-4টে পাতা জুড়ে রয়েছে বিভিন্ন দিনের উদযাপন সেগুলো। আর প্রতিরক্ষার ক্ষেত্রে বেশ কিছু যৌথ সামরিক মহড়া বা কোনো একটা দেশেরও বিভিন্ন সামরিক মহড়া যেগুলো রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বায়ুসেনার ক্ষেত্রে নেত্র সিস্টেমের চালু হওয়া, যেটা এটাও একটা প্রযুক্তি। ডিটেলস বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো যেমন ধরুন কুশা ক্ষেপণাস্ত্র, এর একটা আলাদা ক্যারেক্টারিস্ট আছে, এটা কিভাবে কাজ করে, এগুলো বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স যারা চর্চা করে তাদের কাছে পড়তে হবে। কিন্তু এই সংখ্যাতে যে যে বিষয়গুলো আছে অ্যাচিভার্সের, সেগুলোকেই আমি শুধুমাত্র দেখাচ্ছি, খুব ডিটেলস আমি বলছি না। আচ্ছা, এখানে হচ্ছে ওই একই রকমভাবে স্পেসের কিছু খবর আছে। সামুদ্রিক পর্যবেক্ষণে উন্নত করতে চীনের নতুন একটা উপগ্রহ চালু করেছে, সেটা দেখতে হবে, উপগ্রহগুলোর নাম দেখতে হবে। এগুলো প্রায় 3-4টে পেজ জুড়ে রয়েছে। এবারে গুরুত্বপূর্ণ সম্মেলন এবং সামিট, এটা অ্যাচিভার্সের একটা একেবারে ধরাবাঁধা একটা বিভাগ থাকবে এবং এখানে কোথায় অনুষ্ঠিত হচ্ছে, কোন দেশ অনুষ্ঠিত করছে এবং তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী, এই 3টে জিনিস দেখে যেতে হবে। বই এবং লেখক একই রকমভাবে যে সমস্ত সাম্প্রতিক কালের বইগুলো বেরোলো, এই যে আইআইটি দ্য স্টোরি অফ ইন্ডিয়াজ মোস্ট প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইকোসিস্টেম, ইম্পর্টেন্ট টপিকের উপরে এই বই। আবার দ্য সেকেন্ড অরবিট শুভাংশু শুক্লার যে বইগুলো রয়েছে, বইটা আর কি নতুন প্রকাশিত হয়েছে। জয়ন্ত কুমার রায় এবং সঙ্গীতা রায়ের যৌথ লেখনীতে যে বইটা বেরিয়েছে, এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য বা অন্য কোনো প্রশ্নের জন্য। আর এখানে আছে গুরুত্বপূর্ণ মৌ বা চুক্তি। মৌ মানে সবাই জানে, নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং চুক্তি যেগুলো আছে সেই চুক্তিগুলো এখানে কার সঙ্গে কার হয়েছে এবং কোন বিষয়ে চুক্তি হয়েছে এগুলো। এবারে শুরু হয়ে গেল আমাদের জাতীয় খবর। জাতীয় খবরের মধ্যে আইসল্যান্ডের খবর আছে, সমুদ্রের বুকে বিমানবন্দর, এই সমস্ত খবরগুলো আছে যেগুলো একবার মাত্র চোখ বুলাতে হবে। সবগুলোই যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, তবে অ্যাচিভার্সে প্রচুর তথ্য থাকে, প্রচুর তথ্য। এগুলো যদি সারা মাসের মধ্যে অন্তত কেউ 3-4বার বইয়ের পাতাগুলো উল্টায়, তাহলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকটা দিক তৈরি হয়ে যাবে বলেই মনে হয়। এই যেমন বন্দে মাতরম অবমাননা রুখতে একটা নতুন যে বিল আনছে, এটা নিয়ে আশা করা যাচ্ছে এবারে যে আপকামিং এক্সামগুলো আছে তাতে বন্দে মাতরম নিয়ে একটা প্রশ্ন থাকবে। সেরকম আর কি, কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট নয়ও, তবুও যেগুলো একবার চোখ বুলিয়ে যাওয়া অত্যন্ত দরকার। আন্তর্জাতিক খবরে জলবায়ু নিয়ে যে খবর আছে, সুপার এলনিনো নিয়ে যে খবরগুলো আছে, এইগুলো কিন্তু একেবারে না করে যাওয়া চলবে না, করতেই হবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, এটার যে ক্যাপিটাল ইটালি, এইটা নিয়ে যে খবরটা আছে করতেই হবে। দক্ষিণ চীন সাগর নিয়ে যে বিতর্ক চলছে বা সেখানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কোন দেশ কোথায় আক্রমণ করেছে এবং কোন জায়গা দখলে রয়েছে, যেটা WBCS 2024-এর প্রিলিমসে আমরা পেয়েছি। ক্রিমিয়াকে নিয়ে একটা প্রশ্ন ছিল, অতএব এগুলোকেও কিন্তু হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তাই সমস্তটা জায়গা আমাদেরকে দেখে যেতে হবে। এখানে ইন্ডেক্স, স্টাডি রিপোর্ট, র্যাঙ্কিং, এই সমস্ত কিছু রয়েছে। আমি একটা দাগ দিয়ে রেখেছি আগে থেকেই, যেমন কিউবেস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সে ভারতের স্থান কত। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 13তম, কারণ এখানে AI নিয়ে ভারতের খুব ভালো কাজ রয়েছে।
আবার সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারতের স্থান 94, ততটা উন্নত নয়। আবার পরিবেশ নিয়ে কাজ আরও খারাপ। সেগুলোর কারণ কি, সম্ভাব্য কারণ, এইগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এগুলো সব র্যাঙ্কিংগুলো এখানে দেওয়া আছে। র্যাঙ্কিংয়ের পরে যেটা প্রতিবারই থাকে প্রতিটা সংখ্যাতেই, যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন পলিসি রেট আর রিজার্ভ রেশিও যেগুলো আছে সেগুলো কোনটা, এটা ফ্যাকচুয়াল, এটা কোনটা কত পার্সেন্ট চলছে সেটাকে মনে রাখার একটা ব্যাপার। আর এখানে আমরা সাম্প্রতিক কালের পুরস্কার এবং সম্মাননা বিভাগে যেগুলো রয়েছে, খেলাধুলোর ক্ষেত্রে বলো বা অন্যান্য যে কোনো বিষয়ে বলো, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, ফিলান্থ্রপিসের 10 বছরের অনুদান, এই সমস্ত ছোটোখাটো যে খবর, ছোটোখাটো না যদিও তবু আমাদের পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ খবর এবং বেশি গুরুত্বপূর্ণ খবর সবগুলোই কিন্তু এখানে রয়েছে। নন্দিনী আজাদ পেলেন ভারত সম্মান 2026, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর। এবারে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন বিভাগে কোন চলচ্চিত্র জয়ী হয়েছে এবং বিজয়ীদের নাম কি, কোন পদক পেয়েছে এবং নগদ কত টাকা, নগদ কত টাকা পড়ে না, এটা নয় বাদ দিয়ে রাখছি, কিন্তু পুরস্কারের বিভাগ আর চলচ্চিত্র কোনটা এবং বিজয়ীদের নাম, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য এখানে ছকের আকারে দেওয়া হয়েছে, ভুলে যাওয়ার কোনো রকম চান্স নেই। একবার করে পড়ে নিলে আমার মনে হয় না যে ভুলে যাওয়া যেতে পারে। হ্যাঁ, অনেক তথ্য তো মনে রাখা খুবই একটু শক্ত আছে। অ্যাচিভার্সে যা তথ্য থাকে অন্য কোনো কাগজে সে তথ্য থাকে না, তাই এগুলো যথেষ্ট তথ্য বিস্ফোরণের দিক থেকে কেউ যদি বলে কারেন্ট অ্যাফেয়ার্স কোত্থেকে পড়বো, তার জন্য বাংলার কথা বলছি আমি, ইউপিএসসি স্তরেরই বলো বা ডব্লিউবিসি স্তরের বলো, বাংলার ক্ষেত্রে অ্যাচিভার্সের তুলনা কিন্তু নেই। আছে সেগুলো সাফল্য বা ছোট সাফল্য, বড় সাফল্য যেগুলো বেরোয়, পেশা প্রবেশ যেগুলো বেরোয়, সেগুলোরও আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে পারো। কিন্তু তার চেয়েও এখানে সবচেয়ে বেশি নিউজে সমৃদ্ধ হচ্ছে অ্যাচিভার্স পত্রিকা। সাম্প্রতিককালের জাতীয় নিয়োগ, এই শিরোনামে অসংখ্য আইএস আইপিএস রয়েছেন যারা বিভিন্ন দপ্তরে নতুন নতুন দায়িত্ব পেলেন, অথবা কারোর দায়িত্ব স্থায়ী হিসেবে আরও 3 বছরের জন্য বাড়ানো হলো ইত্যাদি। এই দেখো, এতজন মানুষের নাম রয়েছে, এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, কোন ডিপার্টমেন্ট কার আন্ডারে রয়েছে এইগুলো মাথায় রাখতে হবে। এটার জন্য কিন্তু এই পত্রিকা একেবারে বেস্ট। আচ্ছা, যদি কারোর মনে হয় যে কোনো একটা জায়গাতে অসুবিধে হচ্ছে, নতুন করে আরেকবার দেখালে ভালো হয়, তাহলে কমেন্ট করতে পারো, আমরা সেরকমভাবে হেল্প করবো, আমাদের টিম রয়েছে। সাম্প্রতিককালের প্রয়াণ, যারা মারা গেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান, এইগুলো নিয়ে এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবং সবথেকে বেশি আমার যেটুকু মনে হচ্ছে এখানের মধ্যে প্রশ্ন আসতে পারে যাকে নিয়ে আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, তিনি হচ্ছেন তিজন বাই। ইনি একজন মহিলা, আমাদের ওই পাণ্ডবাণী নামক একজন ঐতিহ্যবাহী পরিবেশন শিল্পের অন্যতম প্রধান শিল্পী। তাকে নিয়ে আমাদের চ্যানেলে একটা কাজ আসছে খুব সম্প্রতি, তার জন্ম পরিচয় এবং তিনি কী কারণে বিখ্যাত ইত্যাদি নিয়ে একটা কথিকা আমরা চ্যানেলে প্রোভাইড করব কিছুদিন পর। তো ইনি হচ্ছেন কিন্তু ইম্পর্ট্যান্ট, আসতে পারে আর্ট অ্যান্ড কালচারের পরীক্ষায়। এছাড়াও আরও অনেক পলিটিশিয়ান রয়েছে, আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের গুরুত্ব অপরিসীম এবং তাদের সাম্প্রতিক প্রয়াণ ঘটেছে, তাদের ফিল্ডগুলোকে মনে রাখতে হবে। এবারে আমরা খেলাধুলোর খবরের পাতাটাই দেখছি। ক্রিকেট রয়েছে, ক্রিকেটের অবসর গ্রহণের খবর আছে, তার সঙ্গে রয়েছে দাবার খবর। দাবাতে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। এবারে 96, 97 এবং 98তম গ্র্যান্ডমাস্টার কারা কারা হয়েছেন সেই খবরগুলো এখানে রয়েছে। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, অর্থাৎ গ্র্যান্ড প্রিক্স যেগুলোকে আমরা বলি, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স, রেসলিং, এদের যে সমস্ত যারা বিজয়ী এবং তারপরে ফার্স্ট সেকেন্ড টপ র্যাঙ্কে যারা আছে বা তারপরে যারা আছে তাদের নামগুলো এখানে আমরা পাচ্ছি। একই রকমভাবে বক্সিংয়ের ক্ষেত্রে যে সমস্ত র্যাঙ্কিংগুলো রয়েছে সেগুলোর খবর আমরা পাচ্ছি, এই পত্রিকাতে রয়েছে। আবার সিনিয়র বিভাগে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2026 ছকের আকারে করা আছে, এটা একটা অনেকটা সুবিধাজনক ব্যাপার। ছক দিয়ে একবার পড়লে বাইরের যেগুলো খবরের যেগুলো মেদ থাকে না পড়লেও চলে, সেগুলোকে বাদ দিয়ে একেবারে চুম্বক আকারে মেন পয়েন্ট সেগুলোকে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা প্রতিটা সংখ্যারই নতুন বিভাগ, নতুন না, এটা একটা ট্র্যাডিশনাল বিভাগ অ্যাচিভার্স পত্রিকার, যেটা হচ্ছে প্রশ্নোত্তরে সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে করা আছে। এই প্রশ্ন উত্তর হিসেবে যারা পড়তে পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো। আর এটা অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো বুলেট আকারে আছে ঠিকই, কিন্তু 100-র বেশি মনে হচ্ছে তথ্য রয়েছে এখানে।
এবারে ব্যাংকিং এবং ইকোনমিক্সের বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বুলেট করে করে দেওয়া আছে, অনেক পয়েন্ট রয়েছে, হ্যাঁ প্রচুর পয়েন্ট রয়েছে। আর তারপরে আমাদের ডব্লিউবিসিএস প্ল্যানার, এটাও অ্যাচিভার্সের নিয়মিত বিভাগ। এবারে যেটা দেওয়া হয়েছে জৈব বৈচিত্র্য বা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রেড ডেটা বুক, তাদের কোন কোন মানে কীভাবে এক একটা স্পিসিসকে প্রিজার্ভ করা হচ্ছে, তাদের যে সমস্ত ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, হটস্পট কাকে বলে, রেড ডেটা বুকটা কী, হ্যাঁ কোনটা কোন বিভাগে এগুলোকে তৈরি করা হয়েছে, অর্থাৎ কোনটা বিলুপ্তির কাছাকাছি, নিয়ার থ্রেটিং, কোনটা ভালনারেবল, কোনটা এন্ডেঞ্জার্ড, কোনটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এই সমস্ত তার সংজ্ঞা কী এবং তার এক্সাম্পল কী, কোন কোন স্পিসিসগুলোকে আমরা এই গোত্রের মধ্যে ফেলতে পারি, এইগুলো নিয়ে এই সংখ্যাতে রয়েছে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক, বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগে। আচ্ছা, এবারে আমাদের ভারতের নিষ্কাশন ব্যবস্থা বলতে এটা ইংরেজিতে আমরা যেটাকে বলি ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমের মধ্যে আমাদের নদী, উপনদী, শাখা নদী, এগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলোই ছকের আকারে এখানে করে দেওয়া আছে, কোন রাজ্য দিয়ে প্রবাহিত নদী, কত কিলোমিটার তার যাত্রাপথ ইত্যাদি একেবারে ছকের সাহায্যে এখানে দেওয়া আছে। ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ সংক্রান্ত যে মিশনগুলো রয়েছে সেটা কিন্তু আর্যভট্ট থেকে আরম্ভ করে একবারে 1975 প্রথম যেটা আমাদের, সেইখান থেকে শুরু করে একেবারে চন্দ্রযান 3 2023, তারপরেও আরও হয়েছে, এবং যেগুলো আপকামিং হবে অর্থাৎ 2028 চন্দ্রযান 4 মিশন পর্যন্ত এখানে সমস্তটা দেওয়া আছে। আরবিআইয়ের বিভিন্ন বিদেশি মুদ্রা নিরিখে যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে আমাদের ভারতীয় মূল্য এখানে ছকেটে প্রতিবারই থাকে। ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য রাজবংশ, এটাও ছকের আকারে দেওয়া আছে। রাজবংশ, সময়কাল, প্রতিষ্ঠাতা, সেই রাজবংশের শ্রেষ্ঠ রাজাকে, শেষ সম্রাটকে, আর রাজধানী কোথায় ছিল, এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো একেবারে শুরু হয়েছে হর্ষঙ্ক বংশ থেকে আরম্ভ করে একদম আমাদের উত্তর ভারতে পুষ্যভূতি বংশ পর্যন্ত, আর আমাদের এই দক্ষিণ ভারতে সাতবাহন বংশ থেকে আরম্ভ করে একেবারেই বিজয়নগর সাম্রাজ্য হয়ে শেষ হয়েছে আমাদের একেবারে মারাঠা পেশোয়া সাম্রাজ্যে গিয়ে। শুধু তাই নয়, মুসলিম রাজবংশটাও এখানে দেখছি দেওয়া আছে, এবং বাংলার বিভিন্ন রাজবংশ, যেটা পাল বংশ, সেন বংশ, ইলিয়াস শাহী বংশ, প্রত্যেকটার ছক করে আমাদের প্রতিষ্ঠাকাল, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, এর ছক দেওয়া আছে। এবারে রাজ্য পরিচিতি হিসাবে নাগাল্যান্ডের বিষয়টা আছে, আমি এটা অন্য কোনো সংখ্যাতে দেখিনি অবশ্য। আমার মনে হয় এই সংখ্যা থেকেই এই রাজ্য পরিচিতির বিভাগটা অ্যাচিভার্স পত্রিকা চালু করলো। এক একটা রাজ্যকে নিয়ে হয়তো বিভিন্ন টপিক নিয়ে এর আলোচনা করবে। তবে এটা এর আগে ছোট সাফল্য যেগুলো আছে সেটাতে কিন্তু দেখেছি, এরকম বিভাগ চালু হতে দেখেছি। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের এবারে কোশ্চেন আনসার শুরু হচ্ছে, প্র্যাকটিস সেট, কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট 100টা করে থাকে প্রতিটা সংখ্যায়। আর তারপরে থাকে বিভিন্ন যে সমস্ত পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে একটি রিজনিংয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, আবার একটা ম্যাথামেটিক্সেরও লসাগু গসাগু চ্যাপ্টার নিয়ে আলোচনা করা আছে। এবার ডব্লিউবিসিএস আগত মেন পরীক্ষার যে সমস্ত কম্পালসারি পেপার 3 সেগুলোর প্রশ্ন 200টা এখানে রয়েছে, মানে একটা সেট পেপার 3 একটা সেট রয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস পরীক্ষার একটা প্র্যাকটিস সেট, যেটা আমি আগে দেখেছি আছে, এই যে মিসলেনিয়াস পরীক্ষার একটা প্র্যাকটিস সেট রয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা দিয়েই আমাদের শেষ হচ্ছে অ্যাচিভার্স পত্রিকা, এবং কিছু কিছু বিজ্ঞাপন রয়েছে বা কিউআর কোড রয়েছে বিভিন্ন ইয়েতে, উত্তরগুলোর সন্ধান করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এই হলো গিয়ে আমাদের আগস্ট মাসের সাম্প্রতিক অ্যাচিভার্স পত্রিকা, যেটা তোমাদের সামনে রাখলাম, দেখালাম। যদি পছন্দ হয় তাহলে তোমরা নিশ্চয়ই এটা কিনে পড়তে পারো, অথবা কোনো সিম্পল টপিক নিয়ে যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আমরাও তোমাদের ভিউয়ের অপেক্ষায় রইলাম। ভালো থেকো, আবার আমরা ফিরে আসছি পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।